আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা ও আমার সকল ফেসবুকের বন্ধুরা, প্রিয় ভাইরা, যারা মাটির উপরে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, এটা সকলে জানান কোরআন এবং হাদিসের কথা। কারণ তাদের পতন একদিন হবেই হবে। যারা দুনিয়ার মানুষকে মানুষ মনে করে না, মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলা করছে, অনবরত করে যাচ্ছে, এই সকল মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ এদের শাস্তির আওতায় আনবেই আনবে। কারণ আল্লাহ তাআলা রশি ছেড়ে দেয়, যখন টান দেয় তখন আর কোনো উপায় থাকে না। অতএব পৃথিবীর মানুষেরা সকলেই পৃথিবীর বুকে নর্মতা, ভদ্রতার সাথে চলাফেরা করবেন। পৃথিবীর উপরে অহংকার, দাম্ভিকতার সাথে চলাফেরা করার জায়গা না পৃথিবী। পৃথিবী হচ্ছে ভদ্রতা, নর্মতা, সভ্যতা বজায় রেখে চলার একটি স্থান, একটি জায়গা। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে, পৃথিবীবাসীকে পাঠিয়েছেন। অযথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠান নাই আপনাকে আমাকে, পৃথিবীবাসীকে। নিশ্চয়ই এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পৃথিবীর বুকে ঈমান ও আমল নিয়ে চলার মতো তৌফিক দান করেন, সততার সাথে চলার তৌফিক দান করেন। হিন্দু, মুসলিম সকল জাতির ভাই বোন, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, পৃথিবীবাসীকে যেন সেই তৌফিক দান করেন। পৃথিবীর ভিতরে দাঙ্গা হাঙ্গা, ফিতনা ফ্যাসাদ যারা করে, তাদের একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অবকাশ নেই। হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে। প্রত্যেকটি প্রাণীর আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে, এর থেকে কেউ রেহাই পাবে না। অনেকে বলে যে হিসাব হবে জিন এবং ইনসান। ঠিকই আছে পৃথিবী ভাইরা, জিন এবং ইনসানের হিসাব হওয়ার পরে যে জান্নাতি সে জান্নাতে চলে যাবে, যে জাহান্নামী সে জাহান্নামে চলে যাবে। কিন্তু অন্য অন্য পশু পাখি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, কাল হাসরের ময়দানে তাদেরকে উঠাবেন। উঠিয়ে ধরেন একটা গরু আর একটা গরুকে গুঁতা দিয়েছিল পৃথিবীতে থাকা অবস্থায়, কিয়ামতের ময়দানে তাদেরকে জীবিত করে সেই একটা গুঁতা দেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। একটি বিড়াল আর একটি বিড়ালকে কামড় দিয়েছিল, সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। উঠানোর পরে একটা কামড় দেবে, শেষ, মাটি হয়ে যাবে। একটি কুকুর আর একটি কুকুরকে কামড় দিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উঠিয়ে একটি কুকুর আর যে কামড় দিয়েছিল তাকে একটা কামড় দেওয়ানোর পরে সে মাটি হয়ে যাবে। এটা হচ্ছে পশু পাখির হিসাব, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু মানুষের অস্তিত্ব কখনো বিলীন হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, সকলে এই দুনিয়ার বুকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, সকল জাতির ভাই বোনদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলে পৃথিবী থেকে
বিদায় নেওয়ার জন্য সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিও বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।